ধর্ষণের বিষয়টি আমাদের খুবই বেড়ে গেছে বাংলাদেশে। নারী নির্যাতন কখনো বন্ধ হবে না যতক্ষণ পুরুষ আর নারী মিলে একসাথে কাজ না করবে। যে বাংলাদেশে বর্তমানে যেই অন্যায় হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই। আজকে আমাদের এই সোল ডান্সের ইফতার পার্টিতে এবং আমাদের উইমেন্স ডে উপলক্ষে আমরা একসাথে হয়েছি সবাই। আজকে উইমেন্স ডেটা আসলে যেভাবে আমরা করতে চেয়েছিলাম সেভাবে করতে পারছি না, কারণ কি যা হচ্ছে এখন আমাদের দেশে বিদেশে আমাদের উইমেন্সদের সাথে, এই জন্য আমরা একটু ব্যথিত। তো তারপরেও আমরা নারীরা আশাবাদী। নারী দিবসে আজকে এখানে এসে আসলে খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে। যদিও রোজার মধ্যে ইফতারের সময় পড়ে গেছে, আর এবার আমাদের ইফতারের সময়ে আসলে রোজার সময়ে নারী দিবসটা পড়ে গেছে, তার জন্য একটু হয়তোবা নারী দিবসটা আমরা সেভাবে পালন করতে পারি না। তবে নারী দিবসে যে ব্যাপারটা আমি সামনে আনতে চাই তা হচ্ছে ধর্ষণের বিষয়টি আমাদের খুবই বেড়ে গেছে বাংলাদেশে, এবং এইটা নিয়ে যতই আমরা বিচারের কথা বলি না কেন, এই সংস্কৃতি কিন্তু চালু হয়ে গেছে। সুতরাং একে বন্ধ করার জন্য আমাদের সব নারীদেরকে এগিয়ে আসতে হবে, যার যার জায়গা থেকে আমাদের আওয়াজ তুলতে হবে ধর্ষণের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে। নারী নির্যাতন কখনো বন্ধ হবে না যতক্ষণ পুরুষ আর নারী মিলে একসাথে কাজ না করবে। একসাথে কাজ করতে প্রত্যেকটা পুরুষকে বুঝতে হবে যে তারও একটা বোন আছে, তারও একটা মেয়ে আছে। আজকে যে মেয়েটা নির্যাতিত হচ্ছে, ওই মেয়েটা কারো বোন, কারো মেয়ে, ওই মেয়েটা কিন্তু আকাশ থেকে আসেনি। তো নারী নির্যাতনের সাথে সাথে কিন্তু পুরুষরা ইনভলভ। অনেকে হয়তো না বুঝে ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে ইনভলভ আছেন, তাদেরকে ট্রেনিং নিতে হবে। অনেক ধরনের প্রশিক্ষণ আছে আপনার রাগকে কন্ট্রোল করার, ওইটা আমাদেরকে শিখতে হবে। আমরা আজকে রুখে দাঁড়াবো আমাদের নির্যাতিত নারীদের যে নির্যাতন হচ্ছে এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু, যা বাংলাদেশের যেটা আমরা আন্দোলন করছি আসিয়ার যে মারা গেল ধর্ষণের জন্য। সো আমরা আসলে মহিলারা শুধু ঐক্যবদ্ধ হলে হবে না, আমাদের আসল হচ্ছে পুরুষ যারা আছেন, ভাই, ফ্যামিলি, আমাদের দেশের ভাই বোন সবাই আমরা বুঝতে হবে, যেটা আয়শা চৌধুরী বলেছেন যে সবারই বাসায় মা আছে, বোন আছে, নিজের বউ আছে। সো সেটা যদি চিন্তা করি, আমরা কি একটা নারীর উপর এভাবে, আমার মেয়ের উপর যদি অত্যাচার কি আমি সহ্য করতে পারবো, সেভাবে সেটাও আরেকজনের বাচ্চা, আমরা কেন অত্যাচার করব? কিন্তু আমাদের হবে যেটা হচ্ছে আইন থাকতে হবে ভালো, যেখানেই থাকে না কেন। দেশের ব্যাপার বারবার কেন এগুলো বৃদ্ধি পাচ্ছে এবং বারবার কেন হচ্ছে, যাতে এগুলো আইনের আওতায় আসে না। নারী দিবস উপলক্ষে আমরা একটি সোল ডান্সের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, সাথে ইফতারও ছিল। সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা নারীদের নিয়ে কথা বলছি। আয়শা আপা, সাইদা আপা ওরা বলে গেছে যে বাংলাদেশে বর্তমানে যেই অন্যায় হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই এবং আমরা চাই তার বিচার। আমরা সোল ডান্স ক্রিয়েটিভ হাব আমার অনেক কাঙ্ক্ষিত একটি প্রতিষ্ঠান। আমার সাথে আমার বন্ধুরা আছে, সব ক্রিয়েটিভ পিপলরা একসাথে হয়েছি আমরা সোল ডান্স ক্রিয়েটিভ হাবের আন্ডারে। তো আজকে আমরা ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেট করছি, যেহেতু রোজায় হচ্ছে তাই আমরা ইফতারের মাধ্যমে এটাকে সেলিব্রেট করব। তো আমার সব বন্ধুরা ক্রিয়েটিভ যারা বন্ধু আছে, কেউ অ্যাক্টিং করে, কেউ গান করে, কেউ নাচ করে, কেউ বা কবিতা লেখে, তো তাদের সবাইকে নিয়ে আমরা এই অ্যাসোসিয়েশনটা আসলে তৈরি করেছি। এবং আমরা প্রতিনিয়ত বাংলা কালচার এবং অন্যান্য যেই অনুষ্ঠানগুলো আছে এগুলো সেলিব্রেট করি, সাথে মেয়েদেরকে আপলিফট করার জন্য আমরা কাজ করে যাব, এরকম আমাদের ইচ্ছা। সো ক্রিয়েটিভ সেক্টরে অনেকেই আসতে চান এবং অনেকেই অনেক ধরনের নতুন নতুন কিছু শিখতে চান, তো সেই লক্ষ্যেই আমাদের এই সোল ডান্স।